কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রথম দিন থেকে প্রতি মুহূর্তে নানা রকমের সন্দেহ দানা বাঁধছিল এবং কলকাতা পুলিশ যে এই খুন ধর্ষণের ঘটনাটা চাপা দিয়ে প্রথমে সুইসাইড বাড়ির লোককে যেভাবে বলা হয়েছিল, পরবর্তীকালে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা এবং 14 ঘন্টা পরে হচ্ছে ধর্ষণ খুনের মামলা এফআইআর আর কি লজ করা হয়েছিল। স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উপরেই প্রশ্ন উঠে যাচ্ছে যে একজন ডাক্তার মৃতদেহ আর অচৈতন্য দেহ এই দুটোর মধ্যে পার্থক্য যদি বুঝতে না পারে তাহলে কাদের ভরসায় আমরা আমাদের চিকিৎসা করাচ্ছি। যখন এ ধরনের কোনো কিছু একটা দানা বাঁধে তখন আপনি যা জানেন যে এখানকার এখন যে ডিজি আছেন তার কাজই হচ্ছে লোকের উপর নজরদারি করানো। ওই ডিজি, তার পুলিশ এবং একই সঙ্গে আইপ্যাক। সারা জীবন আমি সাংবাদিক হিসেবে দেখেছি রাজনীতিতে বডি খুঁজতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষদের কাজই ছিল ডোমের কাজ, সারা পশ্চিমবঙ্গ থেকে বডি জোগাড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপ্লাই দেওয়া। সক্রিয় ভূমিকা আমরা দেখলাম, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে সেমিনার রুমে সেদিন কারা ঘুরছিল, যেখানে কলকাতা পুলিশ প্রোটেক্ট করার দায়িত্ব ক্রাইম সিনের, সেখানে কলকাতা পুলিশের সামনেই এত বাইরের লোক জমায়েত করেছে। কলকাতা পুলিশের নার্ভাস রিয়াকশান আমরা দেখছি এবং সেদিন মৃতদেহকে পাশে রেখে যেভাবে 20-25 জন মানুষের সেখানে অবাধ গতিবিধি, তৃণমূলের শিক্ষক নেতা, ছাত্র নেতা, ডাক্তার নেতা, আইনজীবী, যেভাবে ওই প্লেসকে অল্টার করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটা আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে। পরবর্তী দিনে এই ভিডিও আসার পর আশা করব তদন্তকারী সংস্থাও সুপ্রিম কোর্টে যা বলার তা বলবে এবং যথাযথ ব্যবস্থা সুপ্রিম কোর্ট নেবে। আচ্ছা, প্লেস অফ অকারেন্স আমরা জানি নিষিদ্ধ থাকে, সেখানে সহকর্মী সাংবাদিকদের অ্যালাউ নেই, কিন্তু যেই আমরা যেমনটা জানি যে বহিরাগতদের যেভাবে আমরা দেখলাম ভিডিওতে সেমিনার হলে, তাহলে কি একদম ঘটনার পরবর্তী মুহূর্ত থেকে প্রমাণ লোপাটে একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে? দেখুন, কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রথম দিন থেকে প্রতি মুহূর্তে নানা রকমের সন্দেহ দানা বাঁধছিল এবং কলকাতা পুলিশ যে এই খুন ধর্ষণের ঘটনাটা চাপা দিয়ে প্রথমে সুইসাইড বাড়ির লোককে যেভাবে বলা হয়েছিল, পরবর্তীকালে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা এবং 14 ঘন্টা পরে হচ্ছে ধর্ষণ খুনের মামলা এফআইআর আর কি লজ করা হয়েছিল। তার মানে হচ্ছে 14 ঘন্টা পুলিশ সময় নিয়েছিল যে কোনো না কোনোভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য। আজকে এক রোমহর্ষক ভিডিও আমাদের সামনে এসছে, তাতে স্পষ্ট হচ্ছে যে কর্ডন অফ করে যেখানে ফুটপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট যাতে কোনোভাবে অন্য লোকের না আসে, সেটা করার বদলে যখন তাকে অ্যালাউ করা হয়েছে, তার মানে কলকাতা পুলিশ চেয়েছিল তথ্য প্রমাণ নষ্ট করে দিতে। যেখানে এত সংখ্যক চিকিৎসক রয়েছে সেখানে আনন্যাচারাল ডেথ কেস রুজু করলো কলকাতা পুলিশ। আরও চমকপ্রদ বিষয় হচ্ছে যে প্রথম একজন ডাক্তার কেস ডায়েরিতে লিখছে পুলিশ যে প্রথম একজন ডাক্তার তাকে ওই দেহটি দেখে অচৈতন্য দেহ বলে। আমার তো পশ্চিমবঙ্গের মানে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উপরেই প্রশ্ন উঠে যাচ্ছে যে একজন ডাক্তার মৃতদেহ আর অচৈতন্য দেহ এই দুটোর মধ্যে পার্থক্য যদি বুঝতে না পারে তাহলে কাদের ভরসায় আমরা আমাদের চিকিৎসা করাচ্ছি। আচ্ছা, যেখানে রাজ্য সরকারের পুলিশ নিয়ে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি লিখেছেন, আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি না হলে সবার আগে দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেব। আগে ইস্তফা দিন, তারপরে ধরনের পোস্ট করুন। যে প্রথম দিন থেকে দেখেছিলাম রাম বাম যুক্ত, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন রাম বাম যুক্ত আছে, সেখানে এই ধরনের ভিডিও। ভগবান রাম আমার জন্য আরাধ্য, আমি সনাতনী, আমি হিন্দু। রামের নাম নিয়ে আমার ভাবাভাগে আঘাত করবেন না, আপনার হিম্মত থাকলে আপনি মোহাম্মদের নাম নিন। মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন, সেখানে দেখলাম কলকাতা পুলিশই ওখানে ঘোরাঘুরি করছিল প্রথম দিন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার ফাঁসির দাবি তুলেছিলেন, নিজেকে সংশোধন করে নিয়ে আবার ধর্ষিতার ফাঁসির দাবি তুলেছিলেন। আর মাথা খারাপ হয়ে গেছে, কিছুদিন চুপ কথা বন্ধ রাখুন, পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করছেন। কিন্তু সিবিআই তদন্ত যে পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার ধারণা শুধু নেংটি না ধেরেও ধরা পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিনের সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন, তবে দেখা গেছিল আবারও বলেছিলেন রবিবারের মধ্যে সিবিআই না কিছু করতে পারলে আমরা ধর্নায় বসবো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন। সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তাহলে কি এইগুলো ঘটনাটাই ছিল মূল লক্ষ্য? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৎ সাহস থাকে তিনি সিবিআই অফিসের সামনে ধর্নায় বসুন। আচ্ছা দাদা, একটা প্রশ্ন হচ্ছে, প্রকাশ্যে যে ভিডিওর মধ্যে শাসক দলের থেকে সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে চন্দ্রকোনা 2 বিজেপির মণ্ডল সভাপতির নাম আসছে এবং তাকে বলতে শোনা যাচ্ছে যে 27 তারিখ বডি পড়বে এবং এই বিষয় নিয়ে কুণাল ঘোষ বলছে। দেখুন, এগুলো হচ্ছে তৃণমূলের ভিডিও অন ডিমান্ড। আপনারা এর আগে সন্দেশখালিতেও একই জিনিস দেখেছেন। যখন এ ধরনের কোনো কিছু একটা দানা বাঁধে তখন আপনি যা জানেন যে এখানকার এখন যে ডিজি আছেন তার কাজই হচ্ছে লোকের উপর নজরদারি করানো। ওই ডিজি, তার পুলিশ এবং একই সঙ্গে আইপ্যাক, এই বাহিনী মিলে এরা মাঝে মধ্যে কখনো কখনো আপনাদেরও কাজে লাগায়। আপনারা অজান্তে আপনারা সেসব কাজ করেন, সামান্য কোনো মানে ছোটোখাটো লোভের কারণে এইসব কাজ করে ফেলেন, জন্যই তারা তখন সেসবগুলো করেন। আমাদের কাছে এরকম অজস্র ভিডিও আছে।
আমরাও যদি মনে করি তাই, কিন্তু অনৈতিক রাজনীতি ভারতীয় জনতা পার্টি কখনো আচ্ছা, করে কুণাল না। ঘোষের এই ভিডিও প্রকাশের পর তিনি নিজে বলছেন যে বিজেপি শকুনের রাজনীতি করছে, ভিডিওকে সামনে রেখে বলছেন। সারা জীবন আমি সাংবাদিক হিসেবে দেখেছি রাজনীতিতে বডি খুঁজতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষদের কাজই ছিল ডোমের কাজ, সারা পশ্চিমবঙ্গ থেকে বডি জোগাড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপ্লাই দেওয়া। এখন মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো বলছে বিজেপি এখনও পর্যন্ত দেখেছেন কোনো মৃতদেহ দিয়ে রাজনীতি করেছে? আমরা মৃতদেহতে মালা চড়াই, শ্রদ্ধা জ্ঞাপন করি, শহীদের মর্যাদা দিই। আমাদের 200 মৃতদেহের উপর দিয়ে আমাদের রাজনীতি করতে হচ্ছে। আমাদের কার্যকর্তাদের এই তৃণমূল কংগ্রেস গত 5-6 বছরে মেরে দিয়েছে। আমাদের মৃতদেহ দিয়ে রাজনীতি করতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহদের রাজনীতি করছেন এবং কুণাল ঘোষ আদি তৃণমূলের নেতাদের সারা পশ্চিমবঙ্গ ডোম হয়ে এই মৃতদেহ কুড়িয়ে আনার কাজ করতে হয়েছে, আমরা তা দেখেছি। শেষ একটা প্রশ্ন, যেখানে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ড বলে তুলনা করা হয়েছিল, সেখানে আজকে এইসব কাজ দেখা যাচ্ছে কলকাতা পুলিশের সামনেই বহিরাগততে আনাগোনা ঘুরোঘুরি অচৈতন্য যে দেহ ওরা বলেছে। আমি একটু মুচকি হাসলাম। আমরা দেখলাম জিআরপি পর্যন্ত নামানো হবে নবান্নের সামনে। এবং একদিক থেকে তারা বলছে এই সম্পূর্ণ বিষয়টি বেআইনি। ছাত্রদের ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, প্যানিক রিয়াকশান আমরা দেখছি। আজ সারাদিনে পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ আধিকারিকরা যা করলেন সেটা প্যানিক মটন দাবানোর মতোই হয়ে গেছে। এবং ছাত্র সমাজ কালকে একেবারে শান্তিপূর্ণভাবে পুরো আন্দোলন করবে, তাতে প্ররোচনা দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্য পুলিশ।